যাচ্ছি তোমাকে, সবসময় পাশে থাকতে হয়। ওকে ওকে ওকে। তোমাকে বলতে হয় কেন? এই সময় মেয়ে নেই, এটা জানো? এর শালা প্রথমে তোরটা বের করবো না আমারটা বের করবো? যাই হোক, তোমার জন্য শুধুমাত্র তোমার জন্যই আমাদের সব পূরণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে, সমস্ত বাসি কাজ শেষ করে কিচেন রুমে আজকে তোমাদেরকে ওয়েলকাম জানালাম। আর এদেরকে নাস্তা দেওয়ার জন্য এই পাশে প্লেটে সার্ভ করে নিয়েছি। এই দেখো ক্রিম ব্রেড, তার সাথে আছে কেক, আর এ পাশে আছে নারিকেল মিষ্টি। আমার ভাই নিয়ে এসেছিল বাপের বাড়ি থেকে নারিকেল মিষ্টি, তার সাথে আর বাকি জিনিসগুলো দিয়েছি খেতে। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে আর বাকি কাজগুলো সারবো। আসো। ব্রাশ করেছো? হ্যাঁ অবশ্যই করেছি। করেছো নাকি সত্যি করেছো? হ্যাঁ করেছো নাকি সত্যি করেছো? সে বলছে হ্যাঁ আমি করেছি। মানে এই কথাটাতে জিজ্ঞেস করবো ওকে, ও ভাবতে পারেনি। আমি খাবো তো, ব্রাশ করে আসি আমি। সোনা আমার ব্রাশ করে আসছে, তোমরা খেতে খেতে আমি ঝট করে ব্রাশ করে আসবো, দিলে খাবো। তুমি তো আবার আলাদা নাকি? আর না গো বাবা ললো, আর না গো বাবা ললো। দাও ব্রাশ করে আসি দিলে আমাকে ছেড়ে খাই না জানো তো, সেই জন্যই আমাকে নিয়ে খাবে বলছে। 2 মিনিট দাও আমাকে, 2 মিনিট ঠিক আছে, ব্রাশ করে। ঠিক আছে, আগে খাওয়া শুরু কর। নারকেল মিষ্টি আমি খাই না, তুমি নারকেল মিষ্টিটা খাওয়া শুরু করো, তারপরে বাকিটা খাই। তোমার শ্বশুর বাবু থেকে দিয়ে পাঠিয়েছে। এবার কেমন হয়েছে বলো? অনেক বছর পর তুমি কিন্তু আজকে নারকেল মিষ্টিটা খেতে পাচ্ছ, এটা জানো? 4 বছর। 4 বছর থেকেও বেশি হবে। আমরা সেখানে 6 বছর থেকে ছিলাম। তো 6 বছর আগেও তুমি কবে খেয়েছিলে সেটাও মনে নেই, সত্যি মনে নেই কিন্তু, জানো তো। আর ও মিষ্টি খেতে ভালোবাসে জানো তো, আর ওর জন্যই আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। আর ভাইও কত নিয়ে এসেছিল জানো, তোমাদেরকে তো ব্লগে শেয়ার করা হয়নি, ভুলে গেছি। ফ্রিজের মধ্যে রেখেছিলাম বলে এই দেখো পুরো 1 ডবা ভর্তি ভাই নিয়ে এসেছিল নারকেল মিষ্টি। ওখানে মা বেঁধে দিয়ে পাঠিয়েছিল ওর জন্য, ঠিক আছে? ভাইও এখান থেকে একটা পিসও নিয়ে যায়নি, কারণ ও মিষ্টি খেতে বিশেষ একটা ভালোবাসে না। এ ভালোবাসে বলে আমার বাবা মা দুজন নারকেল মিষ্টি বেঁধে নিয়ে জামাইয়ের জন্য দিয়ে পাঠিয়েছে। আরো দেবো, আরো দিলে আরো দেবো, মানে আরো খেলে আরো দেবো। কেমন হয়েছে বলো? কেমন হয়েছে বলো নারকেল মিষ্টি? ভালো হয়েছে না? মা থ্যাংক ইউ তোমাকে ওর জন্য নারকেল মিষ্টিটা বানিয়ে দেওয়ার জন্য। খুশিটা দেখেছো তো? দারুণ টেস্ট হয়েছে। আমাকে কিন্তু এই ক্রিম ব্রেডটা খেতে দারুণ লাগে জানো তো, ভালো লাগে। আর ও নিয়ে আসে বলে খুব খুশি হয়ে আমরা একসঙ্গে খাই জানো তো। ঝটপট করে খেয়ে এখন বাজারে যেতে হবে। যাবো। ভালো না? সুপার হয়েছে, সুপার। আমাদের সকলে হালকা ভাবে নাস্তা করা হয়েছে, তারপরে একটু ভারী ধরনের নাস্তা করার জন্য এপাশে দেখো অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। আর এপাশে দেখো একটা নয় দুটো নয় 4-4টা ডিমও নিয়ে চলে এসেছি। আজকে কি বানাবো জানো তো? এই দেখো ব্রেড আমলেট বানাবো, ঠিক আছে? এখানেও 4 পিসও বানিয়ে নিয়েছি। আজকে ব্রেড আমলেট বানাবো। তো চলো ঝটপট করে ডিম ফাটিয়ে ফেলি। তুমি হাসছো সেখানে, আমার কথা শুনে তুমি হাসছো। ফাটিয়ে ফেলি বলে একটা স্পুন ডাল দিয়েছি, পুরো ডিম পড়েছে, বাটির উপরে পড়েছে। আমার কথা শুনে ওখানেও হাসছে। দেখো ডিমটা খোসানো অনেক পাতলা জানো তো, সেই জন্য একটা ঘাজে দিয়েছি এমন জোরে, তো ধপ করে ডিমের খোসার সাথে পড়ে গেছে ডিম বাটিতে, জানো তো। তুমি কি করছো গো? হ্যাঁ কই গো, তুমি কি করছো গো? হ্যাঁ এই তো মানে কি, তুমি সবসময় দূরে কেন গো? হ্যাঁ 1.5 মাস কাল দূরে থেকে থেকে আরো এখন পর্যন্ত আরো দূরে থাকছে নাকি? সেই জন্যই তো যাচ্ছি তোমাকে, সবসময় পাশে থাকতে হয়। ওকে ওকে ওকে। তোমাকে বলতে হয় কেন? এই সময় মেয়ে নেই, এটা জানো? এর শালা মেয়ে বাথরুমে গেছে। চলো ঝটপট করে সমস্ত ডিম ফাটিয়ে নিয়েছি, এবার ফিটিয়ে নেবো। লবণ টবণ দেওয়া হয়ে গেছে। তুমি কোনোদিন খেয়েছো কি ডিম? ডিমের টোস্ট কোনোদিন খেয়েছো? না 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 গো, খেয়েছো তোমার মনে? না খাইনি। আমি বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ও পা লেগে গেল গো তোমার। ভালো করে ফিটাবে।
যাতে ভালোভাবে টেস্ট হয়। হ্যাঁ ঠিক আছে, আমি বানিয়ে দেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা। এই যে তোমার হাতটা লাগলো তো ডবল টেস্ট হবে, আমি এটা বলে দিলাম তোমাকে। আচ্ছা আমি বলে দিলাম, গ্যারান্টি পুরো। দুজন মিলে আজকে নাচতে পারা শিখেছেন, কি বলা খুব খুশি লাগছে তাই না? হয়ে গেছে কিন্তু, ঝটপট করে দাও। কত সুন্দর পিঠে দিয়েছে, দেখো এক্ষণের মধ্যে সুন্দর ভাবে পিঠে দিয়েছে। মেয়ে কই, এবার মেয়েকে রাখো, দুজনকে খেতে দিয়ে দেবো না, তার সাথে আমিও খাবো গো, আমিও খাবো গো, ভুলভাল বলে ফেলছি, আমিও খাবো। বাথরুমে গেছে? হ্যাঁ বাথরুমে গেছে, বললাম তো বাথরুমে গেছে। হ্যাঁ আমি জানি বানাতে, তোমাকে বানিয়ে দিয়ে দিলে তবে তোমরা বলবে। সেইদিকে করে বসে দেবো না। হবে না হবে না, আর দুটো আর একবার হবে হবে। ব্রেড আমলেট বানানো হয়ে গেছে, সবার জন্যই বানিয়ে নিয়েছি। আর কইরে বলে তার মেয়েকে ডাকছে কিরকম, দেখো এবার খাওয়াটা শুরু করো, এবার ঝটপট করে দিয়ে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তাড়াতাড়ি রেডি হও, ঠিক আছে? ঝটপট করে রেডি হও। গরম রে আস্তে আস্তে করে খাও। আর একটা প্লেট নেবে নাকি? গরম দাঁড়া দিচ্ছি, আর একটা প্লেট দিচ্ছি, দাঁড়া। এই না এই না না। বাহ, কি গো কেমন হয়েছে বলা? ভালো হয়েছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি আর খাবো না, আমাকে জোর জবরদস্তি করে খাইয়ে দিয়ে মোটা করাবে নি। হ্যাঁ দেখো গরম চলবো। আমি জানি, আমি রান্না করেছি, গরম থাকবে না তো আমি জানি না তো কে জানবে তাহলে? আচ্ছা আচ্ছা। আমরা সবাই নাস্তা করে রেডি হয়ে পড়েছি, একটা জিনিস কিনতে যাব, একটা নয় দুটো জিনিস কিনতে যাব, সোনামার আর আমার দুজনের ফেভারিট দুটো জিনিস কিনতে যাব। তার সাথে সাথে সোনামার জামা কিনতে যাব, নতুন জামা। তার সাথে সাথে আজকে সোনামাকে অ্যাডমিশন করাবো, তো সব কিছু নিয়ে নিয়েছি, কিন্তু তার আদার ডকুমেন্টস গুলো নেওয়া হয়নি, ভুলে গেছি আমি। এখানে দরজাও লাগানো হয়ে গেছে, কিন্তু তার ডকুমেন্টস নিতে আমি ভুলে গেছি। সব কিছু বা এই ব্যাগের মধ্যেই আছে, কিন্তু এইটাই নিতে আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ গাড়ি বের করা, তুমি চাবি নিয়েছো? গাড়িতে করে যাবে নাকি হেঁটে হেঁটে যাবে? বলছে আমার হেঁটে হেঁটে যাবো না, এখন গাড়ি থেকে অভ্যাস হয়ে গেছে। ই মা গো, বলবো বলবো বললে কি কিছু না না, গেছে মান সম্মানের সব গেছে, আমি বলতে পারবো না জানো তো, এমন কাজটা করলেও তো আমি বলতে পারবো না জানো তো। তো চলো, ওরা রেডি হয়ে চলে গেছে সামনে, আমিও তালা লাগিয়ে নিয়ে যাব বাজারে, আর সেখানে কি কি করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো। তো প্রথমে চলে এসেছি সোনামার স্কুলে। এই দেখো এইটা হলো নতুন স্কুল আমার সোনামার, ঠিক আছে? তো সোনামাকে প্রথমে অ্যাডমিশন করাবো, তারপরে গিয়ে বাকি কাজগুলো সারবো। তো ওর বাবা চলে গেছে ভিতরে, ওর বাবা আর আমার সোনামা চলে গেছে ভিতরে। এই দেখো ওইখানে বসে আছে, দেখতে পাচ্ছ? তো আমি ঢুকিনি ভিতরে, এখনই ঢুকতে যাব। তো প্রথমে আমার সোনামাকে অ্যাডমিশন করিয়ে নিই। ভিতরে কিন্তু অনেক বড় স্কুল, দেখতে পাচ্ছ? অনেক বড় মাঠ আর অনেক বড় স্কুল। কোনো একদিন এলে তোমাদেরকে ভালোভাবে দেখাবো, কিন্তু আজকে দেখাতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো নতুন যেহেতু স্কুলটা, আর আমরাও নতুন এখানে, তো সেই জন্যই দেখাতে পারছি না। যতটুকুনি দেখাতে পারছি প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো চলো এবার ভিতরে যাই। সোনামাকে অ্যাডমিশন করিয়ে সবকিছু টুকটাক বাজার করে সোজা চলে এসেছি ঘরে। ঘরে এসে তোমাদের সঙ্গে আরামসে শেয়ার করবো বলে সেই জন্য ওখানে আর বাজারে আর ভিডিও করতে পারিনি জানো তো। আর মেন কথা হচ্ছে বাইরে বৃষ্টি পড়েছিল, প্রচন্ড বৃষ্টি পড়েছিল, একটা মোবাইল বের করে যে ভিডিও বানাবো সেইটুকুনিও মানে ছিল না জানো তো, এত বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য জিনিসপত্র কিন্তু কিনেছি বৃষ্টির মধ্যে, কিন্তু ভিডিও করতে পারিনি জানো তো। তো এক একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? প্রথমে এটা দেখাবো না প্রথমে এটা দেখাবো? যেটা দেখাবো। আচ্ছা ঠিক আছে, প্রথমে বড়টা দেখাই তাহলে। আমার সোনামার জন্মদিনের জন্য ওর বাবার তরফ থেকে আমার সোনামাকে গিফট দিয়েছে, মানে ওর বাবার তরফ থেকে ওর মেয়েকে গিফট দিয়েছে। এই দেখো জামাটা, শুধু খালি দেখো, আমার কাছে চলে আসছে জামাটা বলতে গিয়ে। দেখাও তুমি, দেখো তুমি দোকানি। এই দেখো এই জামাটার সাথে এটা প্যান্ট, ঠিক আছে? আমার সোনামাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দাঁড়াও আগে উপরে আমি দিয়ে দিই জামাটা। এই দেখো তার সাথে এটা প্যান্ট, দেখেছো? আর তার সাথে এনেছি আমার সোনামার ম্যাচিং চুড়ি, দেখেছো? তার সাথে এনেছি আমার সোনামার ফেভারিট মেহেন্দি। আমি আর আমার সোনামার জন্মদিন দিনে মেহেন্দি করবো, ঠিক আছে সোনামা?
লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ড্রেসটা আরো একটা নতুন ড্রেস আছে, ওর মামা যে কিনে দিয়েছিল, একবারও পরেনি, সেটাও নতুন আছে, সেই জন্য একটাই আজকে কিনেছি, নাহলে আজকে কিন্তু দুটোই কিনতাম। তো চলো, এটা তো হয়ে গেল আমার সোনামার শপিংটা, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটাও দেখলে কিন্তু তোমরা খুশি হয়ে যাবে, ঠিক আছে? এবার তো দেখাই সোনামা, সোনামা পরবি না? এবার বল, পরবি কি পরবি না? প্রথমে তোরটা বের করবো না আমারটা বের করবো? আমার দেখো, এই দেখো, দেখেছো? দেখা, তুমি দেখাবে বলছিলাম, তোমার হাত থেকে ছাড়িয়ে নিয়েছে। দেখো, অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো এটা, আমি ভীষণ ভালোবাসি। এটা সোনামার তোড়া। আর এটা কার তোরা? এটা সোনামার মার তোড়া। তোমার কে হয় সোনামার মা? আমার হ্যাঁ, আমার বিবি। বিবি। দিদি না বিবি। বিবি বললাম আমি, তুমি শুনতে পাওনি। তো দেখো আমার সোনামার চেনটা, আর আমার চেনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো, দেখেছো? সোনামাকে পরিয়ে দাও এবার। নুপুরটা আজকে পরবে না জন্মদিনে পরবে? আজকে বলবি? আজকে পরবি? আর হ্যাঁ বলছে আজকেই পরবে বলছে। ও ঠিক আছে, পরে নে। ই বাবা, এটা যে তখন যে কিরকম করে পরিয়ে দিয়েছিল না, আমি না ঠিক বুঝতে পারছিলাম না, জানো তো। এই দেখো আমার সোনামার পরা হয়ে গেছে। নুপুরটা কেমন লাগছে আর আমার সোনামার পাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনামার অনেক দিনের শখ, জানো তো, নুপুর পরতে। আমারও ভীষণ শখ। তুমি পরো? হ্যাঁ, আমিও পরবো। তুমি কি পরবে? তুমি আমি না। আমিও পরবো নুপুর। ওয়াও, ডিজাইনটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর ভালো লাগছে? লাগছে। হ্যাঁ, ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। ওকে। যাই হোক, তোমার জন্য আমার সমস্ত শখ কিন্তু পূরণ হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। এই দেখো, শোনো দেখা, শোনো দেখা রে, দেখেছো? দেখেছো দুজনের পা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখলে তো আজকে যে টুকটাক কি কি শপিং করলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আরেকবার। ওকে 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 থ্যাংক ইউ ওকে। যাই হোক, তোমার জন্য শুধুমাত্র তোমার জন্যই আমাদের শখ পূরণ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। তো যাই হোক, এখন কিন্তু দুপুরের জন্য রান্নাই করা হয়নি, রান্না করব এখনই। আর রান্না কি করব সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।